মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ, কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে। কথা বলেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ পাক ডাইরেক্ট সরাসরি কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা আমার কোরআনের দাওয়াত প্রচার করবে, দিন প্রচার করবে, তাদের চাইতে উত্তম আমার জমিনে আর কেউ নাই। কথা জোরে বলেন না কেন? আছে নাকি? আছে। তাহলে এই যে আমার নানি, আমি সারা বাংলাদেশের 64 জেলার মধ্যে ঘুরেছি, আমি কাউকে নানি বলে ডাকি নাই। খালা, চাচি, আপা এইগুলো বলছি। আমি যেই দিন এই বাড়িতে আসছি, আমার এই নানি আমাকে দেখে আমাকে নাতিন বানাইছে, আমাকে নাতিন বলে ডাকে, আমারে বলছে তুমি আমারে নানি বলে ডাকবা। আমার খুব শখ, আমি তাকে নানি বলেই ডাকি। এই যে আমার মা বোনেরা, এই যে তাফসিরুল কোরআনের মাহফিল, আমরা খুশি কারা কারা একটু দেখি। আমরা কারা কারা খুশি? খুশির হাতখানা লম্বা করতে হবে। আমরা কোরআনের জন্য খুশি। কিসের জন্য? তাহলে কোরআনের জন্য যারা খুশি তাদের হাত লম্বা থাকবে না খাটো থাকবে? একদম সোজা করেন। তারা দাঁড়িয়ে থাকবে না কোরআনের মাহফিলে বসবে? যারা খুশি তারা বসবে না দাঁড়িয়ে থাকবে? আশেপাশে দাঁড়িয়ে থাকে হিন্দু বাড়ির মেয়েরা, হিন্দু বেটিরা দাঁড়িয়ে থাকে। এখানে কি কেউ হিন্দু আছে? তারা দাঁড়িয়ে আছে কেন? যদি মুসলমান হয়ে থাকেন তাফসিরুল কোরআনের মাহফিলে বসতে হবে। তার কারণ এইটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? কেউ বলছে ভালো আছি, কেউ বলছে আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলেন তো আমরা কেমন আছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? জবান খুলে বলেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কথা বলি সুবহানাল্লাহ। আমাদের মাথার উপরে আসমান কয়টি? কয়টি? 7টি। পায়ের নিচে জমিন কয়টি? 7টি। এই 7 আসমানের মালিক কে? 7 জমিনের মালিক কে? আমাদের মালিক কে? আমরা কার জমিনে বাস করতেছি? আল্লাহর জমিনে বাস করতেছি। আইন মানব কার? হুকুম চলবে কার? আমরা কার? এই কোরআনের মালিক কে? এই কোরআন নাজিল করেছেন কে? তাহলে এই কোরআনের কথা আমরা মানব না? কথা বলেন। জীবন বড় না কোরআন বড়? কথা বলেন। জীবন বড় না কোরআন বড়? দেহর দাম বেশি না রুহুর দাম বেশি? কি আনন্দ মানুষ করতেছে গো। বললেই বলে ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ হইতে পারে, আল্লাহর জমিন এখনো ডিজিটাল হয় নাই। ঠিক কি না? ডিজিটাল বাংলাদেশ হতে পারে, আল্লাহর কোরআন ডিজিটাল হয় নাই। ঠিক কি না বলেন? আল্লাহর জমিনে আপনি চলতেছেন ডিজিটাল কায়দায়। আপনি কি ডিজিটাল কায়দায় চলবেন না আল্লাহর কোরআন নিয়ে চলবেন? কথা বলেন। আল্লাহর কোরআনে ভুল আছে? ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? এটা জালিকাল কিতাব। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ভেজালও নাই। আছে নাকি? কোনো ভেজাল নাই। এই কোরআনটা পবিত্র। এই কোরআনের গায়ে স্পর্শ করবে যে তাকেও থাকতে হবে পবিত্র। কথা বলেন সুবহানাল্লাহ। যেই মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে না,
ওই মেয়েকে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? যে মেয়ে রমজান মাসে রোজা রাখে না সেই মেয়ের কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। যে মেয়ে বিউটি পার্লারে যায় ওই মেয়ের কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। যে মেয়ে জিন্সের প্যান্ট পরে ওই মেয়ের কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। যে মেয়ে হাফ প্যান্ট পরে ওই মেয়ের কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি কোনো ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তির কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। যেই ব্যক্তি ঘুষ খায় ওই ব্যক্তির কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনে কি আল্লাহ সুদ খাইতে বলেছে নাকি সুদ খাইতে নিষেধ করেছে? কথা বলেন। কোরআনের মধ্যে কি ঘুষ খাইতে বলেছে? ঘুষ খাইতে জোরে বলেন নিষেধ করেছে। কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। এটা কার কথা? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমি আল্লাহ তোমাদেরকে ধৈর্যের সাথে নামাজের কথা ঘোষণা করে দিয়েছি। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নামাজ যেমন তোমাদের 5 ওয়াক্ত ফরজ করে দিয়েছি, পর্দাটাও তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে সূরা হাজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আকারিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। এই কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো। কথা বলা যাবে না। কোরআনের বাণী গো লাগে কত মধু গো। বলেন কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা জবান খুলে জবান খুলে। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা। এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া আপন বন্ধু নাই। কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া। এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া। মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ ও মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ ও মা বোন রে, কোরআন দিয়ে। বলতে কষ্ট হয়। কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে ও মা বোন রে, ওই কবরে। জবান খুলে বলতে হবে, ওই কবরে থাকবো কেমনে ও মা বোন রে, ওই কবরে। চিন্তা করার দরকার আছে কিনা? আছে। কোন জায়গা চিন্তা করতে হবে? কবরের চিন্তা। কবরের চিন্তা কার কার আছে দেখি? কবরের চিন্তা কার কার আছে? আমরা কবরের চিন্তা করব। কথা বলেন ঠিক কিনা? মরণকে স্মরণ করতে হবে, কবরকে ভয় করতে হবে। তার কারণ আমরা সবাই কবরে চলে যাব। আমরা কবর পথের যাত্রী। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গায় চলে যাব? আমরা সবাই চলে যাব। আমরা এসেছি সফরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার ডাক দিবে। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে কবরে। এইটা হলো সফর। আমাদের শেষ ঠিকানা হলো কবর।
কথা বলেন ঠিক কিনা? মাউত কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবর বাইতি কুল্লু নাফসিন দাখিল। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে সে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময়। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে সে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময়। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, সবার যায় মাগো অন্ধকার কবরে, সবার যা। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, সবার যা। আমার মা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, আমাকেও যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে। আমার স্বীকার করেন, আমাকেও যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, আমাকেও। এই দুনিয়ার বেনারসি থাকবে দুনিয়াতে, সাদা কাফন পরতে হবে গো মাগো অন্ধকার কবরে, সাদা কাফন। এই দুনিয়ার বাহাদুরি থাকবে দুনিয়াতে, আসামি হইয়া যাব গো মাগো অন্ধকার কবরে, আসামি মাগো অন্ধকার কবরে। কথা বলেন ঠিক না বেঠিক? একটু খেয়াল করে শুনতে হবে গো মা। আসামি হতে হবে, একটু সরে সরে বসতে হয়। পিছু যান না কেন? একবার গায়ের সাথে বসেন কেন? খেয়াল করতে হবে, আমরা সবাই আসামি। আমরা সবাই কি আসামি? দুনিয়ায় মানুষ অন্যায় করে, অত্যাচার করে, জুলুম করে, গোপনে গোপনে করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি প্রশাসনের হাতে পড়ে যায় তবে তাকে জেলখানায় যাওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? এই পোলাপানগুলো কেন এখান থেকে? এই তোমরা ভিতরে যাও, যাও যাও, এখান থেকে সরো, এখান থেকে সরো, যাও। দুনিয়ার জেলখানায় থানাতে নিয়ে গেলে হাতের মধ্যে একটা বেরি দিবে। কয়টা? কথা বলেন। আর কবরে জেলখানায় নিয়ে গেলে কয় বান্দা? আপনারা জবান খুলে কথা বলতে কষ্টায় মুখ খোলেন। সবাই মুখ খোলেন তো, মুখ খোলেন, সবাই মুখ খোলেন। এখানে এখানে পুরুষ মানুষ আছে, মুখ খুলতে লজ্জা পাচ্ছেন কেন? মুখ খোলেন, সবাই মুখ খোলেন। এখানে ছেলে মানুষ কেউ নাই, মুখ খোলেন, সবাই মুখ খোলেন। এখানে কারো একটা ভিডিও করা পর্যন্ত নিষেধ। মুখ খোলেন, সবাই মুখ খোলেন। জান্নাতের বাগানে মুখ খোলা যায়, খুলতে হবে এই জায়গায়। তাফসিরুল কোরআনের মাহফিলে, নামাজের বিছানায়, হজের মাঠে, এই তিনটা জায়গা মুখ খুলতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। তার কারণ এই দুনিয়ায় যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় মুখ খুলতে হবে। লক্ষ্য করতে হবে, আমরা যে কবরে চলে যাব, এই কবর হলো জেলখানা। কবর কি? এই কবর হলো জেলখানা। এই কবর জেলখানায় যখন যাব, কয় বান্ধনের আসামি হয়ে যাব? জবান খুলতে হবে। এ কেউ তো কথা বলছেন না, মিথ্যা কথা বলছি, মিথ্যা কথা বলছি। আপনাদের জবান খুলছেন না কেন? কয় বান্ধনের আসামি? জোরে বলতে হবে সবাইকে, কয় বান্ধনের আসামি? মাঝখান থেকে কেউ কথা বলছে না। কয় বান্ধনের আসামি? অনেক মা বোনদের দিকে, এটা কি কোরআন বিরোধী আছেন এখানে? এখানে কি কোরআনের বিরোধী আছেন এখানে কেউ? তো জবান খুলে কথা বলতে কষ্ট হচ্ছে আপনাদের?
আমি কি সত্য কথা বলছি না মিথ্যা কথা বলছি? তাহলে আমরা কয় বন্ধনের আসামি হয়ে কবরে যাব? 3 বন্ধনের আসামি হয়ে কবরে যাব। সব জায়গায় ঝগড়ায় ফার্স্ট, কিন্তু এই কোরআনের সঙ্গে কথা বলতে চাই না, কষ্ট হয়। দুনিয়ায় গাছ চামড়া আছে টাইট, তাই কোরআনের রাস্তায় করতেছে ফাইট। কথা বলেন ঠিক কিনা? নিজে চলতেও চায় না, কাউকে চলা দেখতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তি 10 ভরি স্বর্ণের গহনা পরে আর একজনের জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করে খেয়াল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমার জমিনে পাঠাইয়া দিয়েছি রে বান্দা। তোমাদের জীবনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বানাইছি, বলেন সুবহানাল্লাহ। বান্দারে তোমার পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখো, আমি তোমাদের কপাল দিয়েছি সেজদা করার জন্য, কান দিয়েছি কোরআনের কথা শোনার জন্য, আমি আল্লাহ চক্ষু দান করেছি কোরআন দেখার জন্য, আর সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনার জন্য। গাছের ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলেই আমার আল্লাহর দান। কার দান? কথা বলেন কার দান? আমার মা বোনরা খেয়াল করবেন, জিহ্বা দিয়েছে একমাত্র আল্লাহর জিকির করার জন্য। কার জিকির? কথা বলেন। ডান হাতখানা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, ডান হাতখানা দিয়েছেন দান সদকা করার জন্য, বলেন সুবহানাল্লাহ। বাম হাতখানা দিয়েছেন পবিত্রতা রক্ষা করার জন্য। আপনার কলবের দিকে তাকায় দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমাদের সুন্দর একটা কলব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি, এই কলবের মধ্যে জিকির জারি করো। সুবহানাল্লাহ বলবেন না? কি জারি? জিকির জারি করতে হবে। উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। আর এই জিকিরটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কলবের মধ্যে, আশরাফুল মাখলুকাতের কলবের মধ্যে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। জিকিরের সাথে আগান তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আগান আগান, জিকিরের সঙ্গে আগান। কথা শোনে না কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এসোর মুমিন পড়রে নামাজ, এসোর মুমিন পড়রে নামাজ, সময় কিন্তু আর বেশি নয়, অন্ধকারে কবরে কঠিন আযাব, নামাজ ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না, মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না। নামাজি রোজা ছেড়ে দিলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সাদে শুরু জারি গ্রহ তারা, আমার আল্লাহ নামে পাগলে তারা। সাদে শুরু জারি গ্রহ তারা, আমার আল্লাহ নামে রে পাগলে পারা। আমার আল্লাহ নামে এতই দয়া, আমার আল্লাহ নামে এতই মায়া,
লুকিয়ে রাখিছেন হে আল্লাহ সুবহানাল্লাহ। কারণ আসে নাই, বিদ্যুৎ আসে নাই, শুনেন তো। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগো আমরা কয় বন্ধনের আসামি? আমরা কবর পথের যাত্রী। কোন পথের যাত্রী? আল্লাহ পাক রব্বুল আমিন পা থেকে মাথা পর্যন্ত আমাদের সুন্দর সুন্দর নিয়ামত আমার আল্লাহ দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামতগুলো দান করেছেন কে? ফজরে ডাক দেয় কে? জোহরে ডাক দেয় কে? আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয়। দিনের মধ্যে ডাক হয় কয়বার? এই ডাকটা কে দেয়? কথা বলেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা আছে কি আছে না? যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো ওই ব্যক্তি আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করলো, সুবহানাল্লাহ। যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করলো ওই ব্যক্তি আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করলো। কথা বলেন। যে ব্যক্তি এশা আসরের নামাজ আদায় করলো ওই ব্যক্তি আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করলো। যেই ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করলো ওই ব্যক্তি আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করলো। যেই ব্যক্তি এশার নামাজ আদায় করলো ওই ব্যক্তি আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করলো। কথা বলেন সুবহানাল্লাহ। দিনের মধ্যে কয়বার? আল্লাহর মহব্বত আমাদের অন্তরে আছে কি আছে না? দেখি কার কার আছে? আল্লাহর মহব্বত কার কার আছে? কথা বলেন। আল্লাহর ভালোবাসা দরকার আছে কিনা? হাত লম্বা করেন। একবারে সোজা করতে হবে হাত। এই মামি আপনি হাত তুলেন না। কার দেওয়া চক্ষু দিয়ে আপনি দুনিয়ায় বাহাদুরি করতেছেন? কার দেওয়া হাত নিয়ে আপনি বাহাদুরি করতেছেন? হাত লম্বা করেন। আপনি স্কুলের শিক্ষক, স্কুলের শিক্ষিকা, এখানে আপনার ভুল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?